অবস্থায় দেখুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে একমাত্র জানিয়ে দিলেন যে আমার খাস বান্দাদের ইত্তেবা অনুসরণ যারা করবে, আমার খাস বান্দাদের আদেশ হুকুম মতো যারা চলবে, একমাত্র তারাই আমার কাছে শ্রেষ্ঠ বান্দা বান্দি হবে। আমার কাছে তারা একমাত্র শ্রেষ্ঠ হবে, তারাই শ্রেষ্ঠ দরজা লাভ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা যে দেখুন, যারা অনেকে বায়াতকে অস্বীকার করে যাব ওই দুহা যাবে না, ওলির দরবারে যাওয়া যাবে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইলম দিয়েছিল, কিন্তু খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয় না। কিন্তু দেখুন যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কেন যে তার উম্মত জিজ্ঞাসা করেছিল যে মুসা এই সময় জামানায় আপনার থেকে বড় কেউ নেই, আপনার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, আপনার থেকে এলেমওয়ালা কেউ নেই। মুসা নবী বলেছিলেন যে হ্যাঁ, আল্লাহ আমাকে তো নবী করেছে, রসুল করেছে, আমার থেকে আর বড় কে আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন মুসা নবীকে, মুসা তোমার কিছু এলেম শিক্ষা করতে হবে, তোমার কিছু এলেম শিক্ষা করতে আমার বান্দার কাছে যেতে হবে, এক বান্দার অনুসরণ করতে হবে। দেখুন মুসা নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমরা কিছু মানুষ কিছু বিদ্যা শিখে কিছু এলেম হাসিল করে বলে আর কেন পীরের দরবারে যাব, ওলির দরবারে কেন যেতে হবে? হ্যাঁ, তারা কোরআনকে অস্বীকার করছে, তারা হাদিসকে অস্বীকার করছে, অমান্য করছে। এই অবস্থায় দেখুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন এবার কোথায় যাবে। বলছে সমুদ্রে, যে একমাত্র দুদিকের মুখ যেখানে গেছে ওই সমুদ্র তলদেশ, ওইখানে তুমি যাবে, সমুদ্রের ধার ধরে যাবে। যেতে 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 একটা ভাজা মাছ নিয়ে যাবে। ওই ভাজা মাছটা যেখানে জীবিত হয়ে নদীতে পড়বে, ওই জায়গা আমার এক বান্দা রয়েছে, ওই বান্দারের তো অনুসরণ করতে হবে। আমরা দুনিয়ার মানুষ, কিছু মানুষ ওলির দরবারে গিয়ে আমরা বুঝতে পারি না কেন, আমাদের সে জ্ঞান আমাদের এখনো পর্যন্ত আইনে, সে হেদায়েতের নূর এখন আমরা লাভ করতে পারি নাই। কিছু মৌলানার আমরা বুঝতে পারি নাই, কেন বুঝতে পারি নাই? জাহিরি এলেম হয় দুধের মতন, বাতিনি এলেম হয় যেমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কথা পেয়েছে, পীর না ধরিয়া পীর কে কথা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহিরি এলেম হয় দুধের মতো, বুঝতে পারলেন? এবার দুধ থেকে কিন্তু মাখন তৈরি হয়। তো যখন মাখন হয়ে যায় তখন দুধের সঙ্গে আর মাখন যদি এক করেন কিন্তু মিলবে না, বুঝতে পারলেন? তো আমরা এলেম থেকে, শরিয়াত থেকে যখন বাতিনিতে পৌঁছে যায় তখন আমরা শরিয়াতের সঙ্গে মিলাই, তখন আপনি মিলাতে পারবেন না। কেন? উপর পর্যায়ে পৌঁছে গিয়েছে, মাখন হয়ে গিয়েছে, অতএব আপনি আমি বুঝতে পারবো না। যখন আমি ওই পর্যায়ে যাব তখন আমি বুঝতে পারবো। তাই দেখুন আমরা দুনিয়ার সাধারণ আলেমরা, ওলামারা, সাধারণ এলেমওয়ালারা, আল্লাহ ওলিদের ভেদ আমরা বুঝতে পাই নাই। হ্যাঁ, তাদের সমস্ত আপনারা যে আদেশ হুকুমকে আমরা বিভিন্ন রকম মন্তব্য করে থাকি। তো এখানে দেখুন খিজর আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের যে ঘটনায় কোরআনের আদেশ, কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা কাহাফের মধ্যে 15 পারা এবং 16 পারা নিয়ে যেই ঘটনা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। দেখুন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক শিষ্যকে নিয়ে মাছ ভেজে নিয়ে, ইউসাকে মাছ ভেজে নিয়ে ব্যাগে করে নিয়ে চললেন। বলে চলো, যেখানে মাছ জীবিত হবে আমাকে বলবে, জানাবে। এবার মুসা নবী আগিয়ে আগে চললেন, শিষ্যরা পিছনে পিছনে যাচ্ছে, পিছিয়ে পড়েছেন। এদিকে মাছটা কিন্তু ভাজা মাছ জীবিত হয়ে লাফিয়ে নদীতে পড়েছে, আর এদিকে মুসা নবীকে যে বলবে ইনি সেটা ভুলে গিয়েছে। হ্যাঁ, এবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বসলেন, ক্ষুধা লেগেছে, বলছে ওই মাছটা দাও তো খাই, খিদে লেগেছে। তো যখন ওই মাছের খাবারের কথা বললেন তখন সেই ব্যক্তিরা ইউসা বললেন যে হুজুর, ও মাছটা তো নদীতে পড়ে গিয়েছে। বলে আরে তাহলে তুমি বলো নাই কেন? বলে হুজুর আমি ভুলে গিয়েছি। বলে চলো চলো, কোথায়? ওই নদীতে পড়েছে মাছটা, সেখানে খোঁজ করতে হবে, যার জন্য আসা। এবার ঘুরে খুঁজে খুঁজে গেলেন, মাছটা যে নদীতে পড়েছে বুঝবে কি করে, জানবে কি করে? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নিদর্শন রেখেছেন, কি যে মাছটা যেখানে পড়েছে পানিতে সেইখানে একটা গর্ত মতো হয়ে আছে। যেমন কাদাতেই ঢিল ফিগলে, কাদাতে একটু বড় ঢিল মতো পড়লে গর্ত মতো হয়ে যায়,
তো ওই রকম ওই মাছটা যেখানে পড়েছে সেইখানে একটা গর্তের মতো নিশানা আল্লাহ রেখেছেন, জোরে বলুন।